গাইস, আমি মৌমিতা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এটা তোমাদের সাথে নতুন রেসিপি শেয়ার করব। নতুন ঠিক নয়, তবে সবাই কিন্তু পছন্দ করে না। তো চলো দেখা যাক কি রেসিপি তোমাদেরকে দেখাই। দেখো বন্ধুরা, এইগুলো কিন্তু হচ্ছে মুরগির ছাল আছে, পা আছে আর কয়েকটা ডানা আছে, দু একটা মতো। তো এগুলো কিন্তু আমরা এভাবে পরিষ্কার করাই কিনে এনেছিলাম। এখানে কেউ কেউ বিক্রি করে তাদের থেকে। আর তারপরেও পরিষ্কার করার পর কিছু কিছু তো নোংরা থেকেই যায়, সেই জন্য মা এখানে কিছু পরিষ্কার করে নিয়েছে। আর তারপর এটাকে কিন্তু রান্না করার মতন করে একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছে। তো এরপর এর মধ্যে আমরা একটু তরকারিতে দেব আলু, সেই জন্য আলুটাকেও ছোট ছোট করে কেটে রেখেছে দেখো। আর এই আলুটাকে কিন্তু আগে একটু হালকা তেলে ভেজে তুলে রেখে দেব। দেখো এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে আর এখানে তুলে রেখেছি আলাদা করে। তারপর কিন্তু কড়াতে আর কোনো তেল দিইনি, এর মধ্যেই যে ছালগুলো কিছু কিছু বেছে তুলে দিচ্ছি, কারণ ছালের মধ্যে প্রচুর চর্বি আছে যেখান থেকে অনেক তেল বেরোবে। সেই রকম চর্বি সহ ছালগুলো তুলে আমি কড়াতে দিচ্ছি, এটাকে হালকা করে ভেজে নেব। দেখো এতগুলো তুলেছি, এর মধ্যে থেকে এখনই এতগুলো তেল বেরিয়ে গেছে এতটা। কিন্তু এই এতগুলো চর্বি তুলেছিলাম, এটা একটু ভাজতে ভাজতে দেখুন কতটা তেল বেরিয়ে গেছে। এখনো এত বাকি আছে। এই এতগুলো হলে এখানে আরও অনেক তেল বেরোবে। এক্সেলে পেঁয়াজ ভাজা হয়ে যাবে। আমি কিন্তু কড়াই আগে কোনো তেল দিইনি, এতেই এতখানি তেল বেরিয়েছে এই কটাতেই। দেখো বন্ধুরা, এখানে কিন্তু তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, আর পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা ছিল, সেই বাটা মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভালোভাবে এর সাথে কষে নেব। আর আমাদের কিন্তু শুকনো লঙ্কা বাটাই খাওয়া হয়, গুঁড়ো লঙ্কা খুব একটা ব্যবহার হয় না, শুধু কালারের জন্যই লঙ্কাটা ব্যবহার হয়। গুঁড়ো লঙ্কা লাস্টে অল্প করে দেব, যাতে একটু কালারটা আসে সুন্দর, সেই জন্য। আমি এখানে এবার ছালগুলোকেও তুলে দিয়েছি, কারণ মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। আর ছালটা এবার দিয়ে দিচ্ছি। আর ছাল যেহেতু, এটাকে মাংসের মতন কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, একটুখানি নাড়লেই এটা হয়ে যাবে। তো বেশিক্ষণ নাড়তে লাগেনি। আর তারই মধ্যে এখানে কিন্তু কিছুক্ষণ পরে আমরা আলুটাকেও তুলে দিয়েছিলাম। তো আলু আর ছালটা একেবারে ভালোভাবে কষানো হয়ে গেছে। আর যে পাগুলো ছিল, পাগুলোকে যেহেতু ছোট ছোট করে কেটেছিলাম, তো সেটাও বেশি সময় লাগেনি। এরপর জলটা দিয়ে দিয়েছি, ফুটলে এটাকে নামিয়ে নেব। আর ঝোল ঝোল মতন এটা করব আমরা। আর কষা করলেও কিন্তু এটা বেশ খেতে সুন্দর লাগে, আমার তো বেশি কষাটাই ভালো লাগে। তো গাইজ, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরে কোনো নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।